2025-এ মিসেস বলে একটা হিন্দিতে সিনেমা হয়েছিল। সেখানে দেখিয়েছিল বাড়ির বউ সে যতই পড়াশোনা জানুক, যতই শিক্ষিত হোক বা তার কোনো স্বপ্ন থাকুক, সেগুলো কোনোটাই বাড়ির ভেতরে কাজ করবে না। বাড়িতে তার সমস্ত রান্না করতে হবে এবং সেই রান্নাগুলো ফাঁকিবাজি করলে হবে না, একদম ট্র্যাডিশনাল ভাবে নিয়ম মেনে রান্না করতে হবে। আর এই কারণে দেখা যাচ্ছিল বাড়ির মহিলারা শিক্ষিত হওয়ার পরও সকাল থেকে রাত অবধি শুধুমাত্র রান্নাঘরেই কাটিয়ে দিচ্ছে। আসলে এটা শুধু সিনেমাতে দেখিয়েছে তাই না, এখনো অধিকাংশ বাড়িতে এই নিয়মটাই চলে আসছে। সকাল থেকে রাত অবধি রান্নার জোগাড় করতে আর রান্না করতেই কেটে যাচ্ছে। একদিকে যেরকম মডার্ন হচ্ছে মানুষ, প্রচুর রান্নার জিনিস তৈরি হচ্ছে যাতে সহজেই রান্নাটা হয়ে যেতে পারে, আর আরেকদিকে মানুষ আবার সেই পুরনো ভাবে রান্নাতে ফিরে যাচ্ছে। এখনকার মহিলারা বাইরে বেরিয়ে ব্যবসা করে, চাকরি করে, বাড়ির থেকে অনেকটা সময় তাদের বাইরে থাকতে হয়, কিংবা বাড়িতে থাকলেও তাদের প্রফেশনের কাজে অনেকটা সময় দিতে হয়। আগেকার দিনে মহিলাদের এগুলো করতে হতো না, তাই এখনকার মহিলাদের পরিশ্রমটা কয়েক গুণ বেড়ে গেছে। তাদের রান্নাটাও করতে হচ্ছে, আবার বাইরের কাজটাও করতে হচ্ছে। রিসার্চে বলছে এখনো অ্যাভারেজে মহিলারা 3.5 ঘন্টা রান্নাঘরে থাকে। তুমি এটা শুনে ভাবতেই পারো কেন, এখন তো ছেলেরাও রান্না করে। প্রচুর সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কত ভালো মতো ছেলেরা রান্না করছে, বাড়ির সমস্ত কাজ করছে। আসলে ঘটনাটা শুধু সোশ্যাল মিডিয়ায় তো সীমিত না। অ্যাভারেজ রিসার্চ কি বলছে? রিসার্চ বলছে এখনো ছেলেরা 4 মিনিটের বেশি রান্নাঘরে কাটায় না, আর সেই 4 মিনিটও ফ্রিজ খুলে খোঁজে কি রান্না করা আছে, কি খাবার সে ফ্রিজ থেকে বার করে খেতে পারবে। তাহলে বুঝতে পারছো, একদিকে আমরা ইকুয়ালিটির কথা বলছি, ছেলেরা আর মেয়েরা সমানভাবে দায়িত্ব নেবে, কাজ করবে, আর উল্টো দিকে মেয়েরা 3.5 ঘন্টা রান্নাঘরে কাটাচ্ছে আর ছেলেরা 4 মিনিট। এখানেই শেষ হয়ে যাচ্ছে না। কোনো মেয়ে যদি বাইরে থেকে খাবার এনে খায় বা মিল প্রেপ করে রাখে, তাহলে বলা হচ্ছে সেগুলো খুব ক্ষতিকারক। ফ্রিজের খাবার খেলে শরীর খারাপ করবে, পুষ্টিগুণ কমে যায় ফ্রিজের খাবারে, মাইক্রোওয়েভে রান্না করলে বড় বড় অসুখ হতে পারে। এই ধরনের নানা রকম বিশ্বাস মানুষের মনে রয়ে গেছে। এই কারণে মডার্ন লাইফস্টাইলেও যেতে পারছে না। যে মেয়েরা এই কথাগুলো শোনে যে তারা রান্না করে না, বাড়ির কাজ করে না, ফাঁকিবাজি করে, সে একটা নিজের মধ্যে পাপবোধ তৈরি করে নেয়। এতে তার আরো বেশি শরীরটা খারাপ হতে থাকে এবং কাজের জগতেও সে উন্নতি করতে পারে না। এর সাথে নানা রকম ভয় কাজ করছে। এই সমস্যাটা থেকে তুমি কি করে বার হবে, এবং শুধু বার হবে না, খুব হেলদি ওয়েতে নিজের জীবনটাও কাটাতে পারবে, ওজনটাও কমাতে পারবে, সেটা যদি জানতে চাও তাহলে আজকের পুরো ভিডিওটা বিজ্ঞানের চোখ দিয়ে খুব মন দিয়ে শোনো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, সুস্থ থাকতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। যাদের বাড়ির মানুষরা মনে করে ফ্রিজে রাখা খাবার খেলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, কিংবা মাইক্রোওয়েভে রান্না করলে অনেক শরীরের ক্ষতি হয়, তাদের জন্য একটা রিপোর্ট দেখাচ্ছি। খুব মন দিয়ে রিপোর্টটা বোঝার চেষ্টা করো। এই রিপোর্টে বলা আছে যেগুলো উন্নত দেশ, সেই দেশগুলো 90 to 95% রেফ্রিজারেটর ব্যবহার করে। এর মধ্যে বড় বড় দেশ আছে, যেমন চায়না 96%, থাইল্যান্ড 80%, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, US, এরা সবাই প্রচুর রেফ্রিজারেটর ব্যবহার করে 90 to 95%। সেখানে ইন্ডিয়া রেফ্রিজারেটর ব্যবহার করে 35 to 38%, আর তার থেকেও কম ব্যবহার করে ভিয়েতনাম আর ইন্দোনেশিয়া 20 to 30%। এবার একটু ভেবে দেখো, যারা উন্নত দেশ, শিক্ষাতে উন্নত আর আর্থিকভাবে উন্নত, তারা উন্নত হয়েছে তার একটা বড় কারণ তারা সবাই কাজ করে, সবাই নিজেদের পরিবারের টাকা রোজগারে কন্ট্রিবিউট করে, তাই প্রত্যেকের কাছেই রান্না করার সময়টা অনেক কম থাকে। এই কারণে রেফ্রিজারেটরের ইউজ সেই সব দেশে অনেক বেশি থাকে। খাবার বা কাঁচা শাকসবজি, মাছ, এগুলো সব রেফ্রিজারেটরে রাখা হয় যাতে দীর্ঘদিন ভালো থাকে। ঠিক সেরকমই খুব অল্প সময় খাবার গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেনের কোনো তুলনাই নেই। তুমি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে যে কোনো খাবার গরম করে নিতে পারবে। কিন্তু অনেকের বাড়িতেই এই মাইক্রোওয়েভ ওভেনটা কেনা হয়েছে সাজিয়ে রাখার জন্য, কোনো ব্যবহার সেটাই হয় না। রিপোর্টে বলছে USA, ফিনল্যান্ড, পর্তুগাল, এরা মাইক্রোওয়েভ ওভেন 80 থেকে 90% ব্যবহার করে। সেখানে ভারতে 46% মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার হয়। জাপানের মতো দেশেও 89% মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার হয়। এখানেও বুঝতে পারছো, জাপান বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আমাদের থেকে অনেক বেশি শিক্ষিত এবং তাদের জীবনের মূল্য আমাদের থেকে অনেক বেশি। তারা মাইক্রোওয়েভ ওভেনটা নিশ্চিন্তে ব্যবহার করছে, অথচ আমাদের দেশে বেশিরভাগ মানুষের মনের মধ্যেই এই ভয়টা আছে যে মাইক্রোওয়েভ ওভেনের খাবার খেলে অনেক বড় অসুখ করবে। এবারে আসি অ্যাকচুয়ালি কি করা উচিত যাতে তোমার হেলথটাও ভালো থাকে, ওয়েট লস করতেও কোনো চিন্তা না হয়, আর খুব সুন্দরভাবে সময়টা তুমি ম্যানেজ করতে পারো। এটাকে বলা হয় মিল প্রেপ। তার মানে
আগে থেকে তুমি রান্নার কিছুটা প্রসেস কমপ্লিট করে রাখছো, যাতে ফাইনাল রান্নাটা করতে তোমার অনেক কম সময় লাগে। বিশেষ করে যারা ওয়েট লস জার্নিতে আছে, চাকরি করে, ব্যবসা করে, নানা রকম বাইরের দায়িত্ব আছে, যেটার জন্য রান্নাঘরে বা বাজার করার সময়টা অনেকটা কম পায় তাদের জন্য এই মিল প্রেপটা ভীষণ উপকারী একটা পদ্ধতি। কিন্তু এখানে কিছু সমস্যা আছে। এই যে ধারণা রেফ্রিজারেটরে খাবার রাখলে খাবারের পুষ্টিগুণ কমে যায়, এটা আসলে কতটা ঠিক সেটা বুঝতে পারলেই এই সমস্যাটা থেকে খুব সহজে তুমি বেরিয়ে আসতে পারবে। বিজ্ঞান বলছে তুমি ফ্রিজে যখন কোনো রান্না করা খাবার রাখো, তার ভেতর থেকে ভিটামিন সিটা কমতে থাকে, আর কোনো পুষ্টিগুণই কম হয় না। ম্যাক্রোনিউট্রিশন যেগুলো ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, এগুলোর কোনো পরিবর্তনই হয় না, শুধুমাত্র খাবারের থেকে ভিটামিন সিটা কমে। এক্ষেত্রে তুমি যদি লেবুর রস স্যালাডে মাখিয়ে নাও, বা খাবারের মধ্যে একটুখানি লেবু চিপড়ে নাও, বা একটা আমলকি সেদ্ধ করে খাও, তাহলেই এই ভিটামিন সিটা পূরণ হয়ে যাচ্ছে। ফ্রিজে রাখার জন্য খাবারের যে পুষ্টিটা কমেছিল সেটা তুমি সহজেই খাবারের মধ্যে ফেরত পাঠিয়ে দিতে পারছো। এরপরে যে গন্ডগোলটা হয় সেটা হচ্ছে, অনেকেই মনে করে ফ্রিজের খাবার খেলে গাট হেলথটা খুব খারাপ হয়ে যায়, পেট খারাপ হয়, গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিং হয়। আসল সত্যিটা হচ্ছে ফ্রিজে খাবারটা তুমি কিভাবে রাখছো, সেটা ঠিকভাবে রাখছো নাকি কিছু ভুল করছো, তার জন্য খাবারটা নষ্ট হয়ে যাচ্ছে। কিংবা খাবারটা এতবার ফ্রিজ থেকে বার করছো, গরম করছো আর ফ্রিজে ঢোকাচ্ছ যে খাবারটা পচতে শুরু করছে। এই দুটো কারণেই ফ্রিজের খাবার খেলে শরীর খারাপ হতে পারে। তুমি যদি ঠিকভাবে ফ্রিজে খাবারটা রাখো তাহলে কখনোই এই সমস্যাটা হবে না। কিভাবে ঠিক করে ফ্রিজে খাবার রাখতে হয় সেটাও আমি এই ভিডিওর লাস্টে বলবো। এবারে আসি 3 নম্বর প্রবলেমে। অনেকেরই হয় একই খাবার ফ্রিজে রেখে খাওয়া হচ্ছে দিনের পর দিন, সে বোর হয়ে যায় একই খাবার খেতে খেতে। এটাও খাবার তৈরি করার উপরে নির্ভর করে। তুমি যদি 5-6 রকমের খাবার একবারে তৈরি করে ফ্রিজে রেখে দাও এবং ভাগ ভাগ করে রেখে দাও, তাহলেই আর এই বোরিং ব্যাপারটা হয় না। তুমি এক এক দিন এক এক রকমের খাবার খেতে পাচ্ছ। লাস্ট যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, ফ্রেশ রান্না করে সাথে সাথে খাবার যে ইমোশন থাকে সেটা কিছুতেই ফ্রিজের খাবারে পাওয়া যায় না। তার জন্য চেষ্টা করবে ছুটির দিনে ফ্রেশ রান্না করে খাবার খেতে, তাহলে সেদিন তোমার ইমোশনটাও স্যাটিসফাই হচ্ছে। ফ্যামিলির সবাই মিলে রান্না করছো আর আনন্দ করে সেই রান্নাটা উপভোগ করছো। এবারে আসি এই মিল প্রেপটা কিভাবে করবে যাতে তোমার ওয়েট লসটা খুব সহজে হতে পারে। প্রথম যেটা করবে সেটা হচ্ছে, সব শাকসবজিগুলো কেটে বেছে রেখে দেবে। মাছ, মাংস আলাদা করে কেটে মশলা মাখিয়ে সেপারেট ওজন মেপে মেপে বক্সে বক্সে রেখে দেবে। তাহলে কখনোই তোমার বেশি খাবার প্রবণতাটা থাকবে না। ইকুয়ালি তোমার যতটা খাবার বা তোমার ফ্যামিলির যতটা খাবার ততটা ওজন করেই রাখবে। তার জন্য অনেকগুলো বক্স হবে, কিন্তু বেশি খাওয়া কখনোই হবে না। আর যে বক্সটা বার করছো শুধু সেটাই নর্মাল টেম্পারেচারে আনছো আর রান্না করছো, তার জন্য বাকি বক্সগুলোর টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না আর খাবারগুলো নষ্টও হচ্ছে না। এই মিল প্রেপে 2 নম্বর যে উপকারটা হয় সেটা হচ্ছে, তোমার ডিসিশন নেওয়ার ফ্যাটিক বা এনার্জি লসটা হয় না। না হলে রোজ সকালবেলা উঠে ভাবতে হয় আজকে কি রান্না করব, আজকে কি বাজার করা হবে। এই রোজকার হেডেকটা তোমার চলে যায়। তুমি যদি সপ্তাহে একদিন সবকটা হিসেব করে কিছুটা মিল প্রেপ করে রেখে দিতে পারো, তাহলে তোমারও জানা থাকছে সারা সপ্তাহে কোন দিন তুমি কোন জিনিসটা রান্না করবে। এটা করলে অন্যান্য দিনগুলো তুমি এই ডিসিশন মেকিংটা তোমার উন্নতির কাজে লাগাতে পারছো। 3 নম্বর যে উপকারটা হয় সেটা হচ্ছে, বাইরে খাওয়ার প্রবণতাটা একদম কমে যায়। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তোমার সময় থাকে না বলে তুমি বাইরে থেকে খাবার এনে খাও। তুমি যদি মিল প্রেপ করে রাখো, বেশিরভাগ রান্নাটা হয়েই থাকে, শুধু একটুখানি গরম করা বা বেক করা বা একটু মশলা দিয়ে সাঁতলে নেওয়া, এটুকু করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তাহলে তোমার সময়ের অভাবের জন্য বাইরে থেকে খাবার দরকার পড়ে না, তুমি অটোমেটিক্যালি অনেক হেলদি খাবার খেতে পারো। আর 4 নম্বর উপকারটা সব মেয়েদের ভীষণ দরকার। তোমার অনেকটা সময় বাঁচে, সেই সময়টা তুমি নিজের কেয়ার করতে পারো, নিজের উন্নতির জন্য কোনো একটা কিছু শিখতে পারো, নিজেকে সময় দিতে পারো। আর যখন তুমি নিজেকে সময় দাও, আসলে তুমি তখন তোমার ফ্যামিলিকে অনেক ভালো টেক কেয়ার করতে পারো। মিল প্রেপের এবারে কিছু বেসিক রুল বলি। যেমন তুমি মাছ বা মাংস একদিন অনেকগুলো কিনে আনলে, আলাদা আলাদা করে ওজন মেপে এক এক দিন কতটা খাওয়া হবে সেগুলো ভাগ করে নিলে, এবং এক এক দিন এক এক ধরনের রান্না করবে বলে অলরেডি সেগুলোকে সেই মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলে। তাতে তোমার ম্যারিনেশন টাইমটা বেশি থাকলো বলে মাছ বা মাংসে মশলাটা খুব ভালো করে ঢুকলো। আর কোন দিন কি রান্না করবে সেটাও তোমাকে ভাবতে হলো না। যেদিন তুমি রান্না করবে সেদিন সেই প্যাকেটটা বা বক্সটা বার করে রান্না করে ফেলতে পারলে। কিংবা সবজি হলেও সবজিগুলো কেটে কেটে আলাদা আলাদা জিপ পাউচে এয়ার টাইট করে রেখে দিতে পারো, কিংবা কাঁচের কন্টেনারে। চেষ্টা করো প্লাস্টিকটা বা অন্য কোনো ধাতু অ্যাভয়েড করার। কাঁচের কন্টেনারে রাখাটাই সবচেয়ে বেস্ট। তবে তুমি যেগুলো ডিপ ফ্রিজে রাখবে সেগুলো অবশ্যই তোমাকে প্লাস্টিকের কন্টেনারে বা প্লাস্টিকের প্যাকেটে রাখতে হবে। তুমি যে খাবারগুলো 1-2 দিনের মধ্যে রান্না করবে সেগুলো নর্মাল ফ্রিজে রাখবে, আর যেগুলো 3-4 দিন পরে বা তারও বেশি পরে রান্না করবে সেগুলো সবসময় ডিপ ফ্রিজে রাখবে। ডালটা যেরকম আগে থেকে ভিজিয়ে সেদ্ধ করে রেখে দিতে পারো, অনেক দিনের জন্য রাখতে হলে ডিপ ফ্রিজে রাখবে।
আর খাওয়ার সময় একটুখানি তেল দিয়ে মশলা দিয়ে ফ্রাই করে নিলেই হলো। মনে হবে ফ্রেশ ডালটা রান্না করেছো, কিন্তু এই ভেজানো আর সেদ্ধ করার টাইমটা তোমার লাগছে না। এইভাবে তুমি যখন সারা সপ্তাহের রান্নাটা গুছিয়ে রেখে দিতে পারছো, কিছুটা রান্না করে রেখে দিতে পারছো, তখন দেখবে তোমার লাইফটা অনেক ইজি হয়ে যাচ্ছে। যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা খুব উন্নতি করছে তারা এইভাবেই নিজের জীবনটা চালাচ্ছে। ফ্রিজে রাখলে বা মাইক্রোওয়েভ ওভেনে গরম করলে কোনোই পুষ্টিগুণের ঘাটতি হয় না। আর মাইক্রোওয়েভ ওভেনে যে খাবারটা তুমি গরম করছো সেটা গরম করার টাইম লাগছে 1 থেকে 1.5 মিনিট। সেখানে সেই খাবারটাই তুমি যখন কড়াইতে গরম করছো তখন অনেকক্ষণ টাইম লাগছে, প্লাস ওটার মধ্যে কুকিং শুরু হয়ে যাচ্ছে, যেহেতু হিটটা প্রচন্ড বেশি আর তুমি কিছুটা জলও দিচ্ছ যাতে শুকিয়ে না যায়। এইসব কারণে অনেক সময় সেই খাবারের টেস্টটা বদলে যায় এবং পুষ্টিগুণ তো অবশ্যই বদলে যায়। মাইক্রোওয়েভে আসলে খাবারের কিছু হয় না, খাবারের যে জলটা থাকে সেই জলটাকে মাইক্রোওয়েভ গরম করে, তাই খাবারের পুষ্টিগুণটা একই থাকে। এইভাবে তুমি মিল প্রেপ করে 1 সপ্তাহ দেখো, আর কি কি পজিটিভ চেঞ্জ হচ্ছে অবশ্যই আমাকে সেগুলো কমেন্টে জানাও। এখনকার দিনে অনেকেরই দেখা যায় হাঁটুতে ব্যথা, পিঠে ব্যথা, সকালবেলা উঠে গোড়ালিতে ব্যথা করে, নানা রকম শারীরিক ব্যথা দিয়ে যাচ্ছে। এই ব্যথাটা শুধুই কি শরীরের ব্যথা নাকি মনের ব্যথা? আসলে সব ব্যথাগুলোই কোনো না কোনো ইমোশনকে বয়ে চলে। তুমি যদি এটা জানতে পারো কোন ইমোশনের জন্য কোন জায়গায় ব্যথা হয় এবং কিভাবে ইমোশনটাকে চেঞ্জ করে সেই ব্যথাটাকে কমাতে পারবে, তাহলে কেমন হয়? সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। ইমোশনাল ব্যথা এবং কিভাবে তার থেকে বেরোবে এটাই আমি পরের ভিডিওতে বলবো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।